তুফানগঞ্জ শহরের চিলারায় বাজারে দোকানদারের উচ্ছেদের নোটিশের প্রতিবাদে গণডেপুটেশন জিসিপি-এর। তুফানগঞ্জ শহরের হাসপাতাল সংলগ্ন এলাকায় নিকাশি নালার ওপর চিলারায় বাজার উচ্ছেদের নোটিশের প্রতিবাদে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে গণডেপুটেশন প্রদান জিসিপি-এর। শুক্রবার চিলারায় বাজার থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সম্মুখে বিক্ষোভ ও গণডেপুটেশন প্রদান করে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এ বিষয়ে সংগঠনের তুফানগঞ্জ মহকুমা কমিটির সম্পাদক দীপক চন্দ্র বর্মন বলেন, তুফানগঞ্জ শহর হলো রাজার শহর। এই শহরের প্রত্যেকটা রাস্তার পাশে অবৈধভাবে নিকাশি নালার ওপর কারো বাড়ি রয়েছে বা কারো দোকান। সেদিকে কোনো হোলদোল নেই তুফানগঞ্জ পৌরসভার। অথচ এখানকার ভূমিপুত্ররা চিলারায় বাজারে দোকান করে জীবিকা নির্বাহ করছে। সেই দিকে নজর পড়ছে পৌরসভার এবং তাদের উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়েছে। তুফানগঞ্জ পৌরসভা আগে শহরের বিভিন্ন এলাকা দখলমুক্ত করুক, তারপর চিলারায় বাজারের ব্যবসায়ীরা নিজ ইচ্ছেই সেখান থেকে উঠে যাবে। আরে সমান করেন দিদি, সমান করেন দণ্ডবোধ সকাকে। তো আজি আমরা ডেপুটেশন এই বিষয়ে দিলাম যে তুফানগঞ্জ হাসপাতালের পাশপাশে যে চিলারায়ের যে বাজার আছে, সেই বাজারের আমার রাজবংশী ভূমিপুত্র মানসি কিছু দোকানপাট করিয়া তার অভাবের সংসার তার সহপাওয়া নিয়ে যাই হোক ওই ইনকামের মধ্য দিয়ে একটু চলার চেষ্টা করে দিচ্ছে। এই মতো অবস্থায় পৌরসভা থেকে একটা অবৈধভাবে নোটিশ দেয় যে ওই চিলারায়ের বাজার থেকে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো উচ্ছেদ করা হয়। তো বিষয়টা এটি না, ভারত মুক্তি চুক্তি অনুযায়ী আমরা দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন যে কোচবিহারের যে মানসি, আমরা হচ্ছে ভারত মুক্তি চুক্তি মোতাবেক আমরা এই মাটির মালিক। আমার এই মাটির মালিক হোক না জানে পৌরসভার সাহস, পৌরসভার হিম্মত কেমন করি হয় যে এমন করিয়া চিলারায়ের যে বাজার সেই বাজারের দোকান উচ্ছেদ করার জন্য। আমার এই জায়গাটার প্রশ্ন যে চিলারায়কে তুফানগঞ্জ শহর হচ্ছে রাজার শহর। এই রাজার শহরত প্রতিটা রাস্তার পাশত, প্রতিটা গলিত, এমনকি হাসপাতালের যে চিলারায়ের বাজার আছে তার উত্তর পাশে অবৈধভাবে ওই নিকাশি নালার মধ্যে, ড্রেনের মধ্যে, রাস্তার পাশত যে অবৈধভাবে, এমনকি এই তুফানগঞ্জ শহরত বসত বাড়ি পর্যন্ত হচ্ছে অবৈধভাবে বিল্ডিং, 2 তলা 5 তলা বিল্ডিং করিয়ে হচ্ছে এই তুফানগঞ্জ শহরত বসবাস করি দিচ্ছে অবৈধভাবে। তা পৌরসভার সেই দিকে কোনো লক্ষ্য নাই। অথচ এই সারা কুচবিহারের মধ্যে রাজবংশী ভূমিপুত্র মুষ্টিমেয় কয়েকটা 50টা দোকান, সেই দোকান উচ্ছেদ করা হবে। আমরা দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এটা এই পৌরসভার একটা ষড়যন্ত্র বলি আমরা মনে করি। তার জন্যে আজকে এই হচ্ছে এসডি অফিসে আমরা ডেপুটেশনে সামিল হচ্ছি। রাজবংশী ভূমিপুত্র মানুষ কি আশ্বাস দিলেন? আজকে ডেপুটেশনের মধ্য দিয়ে আমার যে এসডিও সাহেব, সেই এসডিও সাহেবক আমার যে দাবি, আমরা দাবি জানাইলো। দাবি জানার পরে এসডিও সাহেব এসডিও সাহেব একটাই কথা কইল, সেটা হচ্ছে না, যেটা যদি উচ্ছেদ করার দরকার হয় সার্বিকভাবে সেটা উচ্ছেদ করা হবে। শুধু রাজবংশী ভূমিপুত্র মানুষ বলিয়া এই জায়গাটা উচ্ছেদ করা হবে না, এমন আইনে তো নাই। আজকে এসডিও সাহেব যে আমার যে দাবি, আমার যে ডেপুটেশন, সেটা মানিয়ে নিল, আমাকে আশ্বাস দিল যে না, এটা হবার পায় না। আমরা সেই ঘটনাটা আমরা বিবেচনা করিয়া দেখবো যাতে এমন ধরনের ঘটনা না হয়। তাতে আমরা রাজবংশী ভূমিপুত্র মানসি এসডিও সাহেব যে মতামত দিল তাতে আমরা খুশি। কোনো রাজনৈতিক দলের সমর্থনে কি ডেপুটেশন দিলেন?
সেটা হলো আমরা খবর পাবো না যে রাজবংশীর যে সমর্থনে ডেপুটেশন, কোনো রাজবংশীর সমর্থনে আমরা ডেপুটেশন না। আমরা যখন দেখলাম কোনো রাজনীতির দলের সমর্থনে আমার ডেপুটেশন নয়, আমরা যখন দেখলাম যে আমার রাজবংশী ভূমিপুত্র মানসী এই তুফানগঞ্জ শহরের মধ্য থেকে একটা চক্রান্তের শিকার হবার ধরছে, আমরা তখন তার পার্শ্বদাসী দাঁড়াইলাম এবং আমাকে যখন আবেদন করলে সেই মানসিগুলো ওই দোকানদারগুলো আমাকে আবেদন করলে যে আমাকে বাঁচান, আমরা তার পার্শ্ব দাঁড়াইলাম যে না, এটা অন্যায়, এটা এইভাবে করা যায় না। যদি দোকান ভাঙার ইচ্ছে থাকে, সার্বিকভাবে তুফানগঞ্জ শহরের মধ্যে যে অবৈধভাবে যে দোকানগুলো আছে এখন সেগুলো পরিষ্কার করা হোক এবং আমরা পরবর্তীতে চিলারায় মার্কেটের যে বাজার আমরা দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বিবেচনা করি দেখব। আপনারা কি নাম দীপক চন্দ্র বর্মন, দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বংশীবদন বর্মন মহাশয়ের নেতৃত্বে তুফানগঞ্জ 1 নং ব্লকের সেক্রেটারি তথা কার্যনির্বাহী কমিটির সদস্য।